অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মানতে হলে জনগণের দেয়া গণভোটের রায়ও মানা প্রয়োজন। গণভোট বাস্তবায়নে সরকারকে দায়িত্বশীল হতে হবে তিনি উল্লেখ করেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে মানতে হলে জনগণের দেয়া গণভোটের রায়ও মানতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট শিশির মনির। বুধবার 1 এপ্রিল বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং গণভোট বাস্তবায়নের প্রশ্নে 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রভাব ও সম্ভাবনা শীর্ষ গোলটেবিল বৈঠকে মন্তব্য করেন তিনি। শিশির মনির বলেন, জাতীয় নির্বাচনকে মানতে হলে জনগণের দেয়া গণভোটের রায়কেও মানতে হবে এবং তা বাস্তবায়নের সরকারকে কাজ করতে হবে। বিএনপির 31 দফাতেই বলা হয়েছে সাংবিধানিক সংস্কারের কথা, যেখানে সংবিধান সংশোধনের কথা বলেনি। তিনি আরো বলেন, সালাউদ্দিন আহমদ বলেছেন, রাজহাঁসকে দিয়ে অবৈধ ডিম পাড়ানো হয়েছে। ডিম পাড়া পর্যন্ত রাজহাঁসকে পালন করেছেন কে? উনি রাজনৈতিক দলের নেতা হয়ে রাষ্ট্রপতিকে কিভাবে ডিম পাড়ার বিষয়ে প্রশ্ন করেন। শিশির মনির বলেন, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সবাইকে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়তে বলেছেন, কিন্তু রাষ্ট্রের সঙ্গে 5 আগস্টের এই চুক্তি ভেঙে গেছে। গণভোট নাকি সংবিধানে নেই বলেছেন তারা। জিয়াউর রহমান যখন গণভোট করেন তখন তো সংবিধানে ছিল না, এখন তারা এসব কি ছবক দেন? তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে যেসব অধ্যাদেশ জারি করা হয়েছে, বিএনপি ক্ষমতার ভারসাম্য চান না বলেই সেসব বাদ দেওয়া হচ্ছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিএনপির মধ্যে রাজনৈতিক হীনমন্যতা রয়েছে। দলটি জুলাই সনদ বাস্তবায়ন করবে না, আগেও বলেছি নাগরিক সমাজের সবাইকে, কিন্তু তারা হাসাহাসি করেছে, কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুদলই বারবারই জাতির সঙ্গে বেইমানি করেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ 17 বছরে যে ফ্যাসিবাদ দেখিয়েছে, বিএনপি 17 দিনে সেই একই চরিত্র দেখিয়ে যাচ্ছে। 72-এর সংবিধান ও চুপ্পুকে ধরে রাখার বিষয়ে তারা কোথাও না কোথাও ওয়াদা দিয়ে রেখেছে, তাই তারা এ নিয়ে কথা বলতে পারছে না। ফুয়াদ বলেন, আওয়ামী লীগের ভোট এবং মাইনরিটিদের ভোট নিয়ে তারা এবার ক্ষমতা এসেছে, কারণ বিএনপির রাজনীতি আর এক্সক্লুসিভ নেই। জিয়াউর রহমানও একই কাজ করেছিলেন। আওয়ামী লীগের প্রশ্ন ডিল করতে না পারা এবং 72-এর সংবিধান প্রশ্ন ডিল করতে না পারায় তাকে চরম মূল্য দিতে হয়েছিল। বিএনপি এখনো একই পথে হাঁটছে। 55 বছর পর দেশটাকে স্থিতিশীল অবস্থায় দেখতে চান জানিয়ে তিনি বলেন, তাই যা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা বাস্তবায়ন করেন, অন্য সমস্যাগুলো নিয়ে কাজ করেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।